হ্যালো ফ্রেন্ডস, আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে নিয়ে এসেছি ডিমের আরেকটা রেসিপি। আজকে করতে চলেছি ডিম ভাপা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 6টা ডিম, আর পোস্ত আর চালমগজ একসাথে বেটে রেখেছি, আর সর্ষে বাটা। এখন ডিমটাকে আমি একটু হালকা ভেজে নেব। ওর জন্য লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে মাখিয়ে নেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। এটা একটা নতুন রেসিপি, আমি আজকে প্রথমবার ট্রাই করছি, আশা করি ভালো লাগবে। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে নেব। ডিম না ভাজলেও চলে, আমি একটু ভেজে নিচ্ছি, কারণ আমার সেদ্ধ ডিমের গন্ধটা আমার একটু সহ্য হয় না, অনেকেরই সহ্য হয় না, তাই আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা যদি মনে করো সেদ্ধ ডিম দিয়ে ওটাকেই মাখিয়ে বসাবে, ওটাকেও মাখিয়ে বসাতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি একটু ভেজে নিলাম। এই যে নামিয়ে রেখেছি। সেই তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো আমি একটু হালকা করে ভেজে নেব। ভিডিওটা স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, পুরোটা দেখবে। হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে আমি ভাজা পেঁয়াজ মরিচ দুটোকেই আমি পেস্ট করে নেব। নামিয়ে নিলাম। এখন এটাকে পেস্ট করে নেব, হালকা করে পেস্ট করে নেব যাতে একটু দানা দানা থাকে। নামিয়ে নিয়েছি। এখন একটা টিফিন কারি বক্সের মধ্যে পোস্ত আর চালমগজ বাটাটা প্রথমে দিলাম, তারপর সর্ষে বাটা, এখন সে আধা পেস্ট করে রাখা পেঁয়াজ মরিচ বাটাটা দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে ডিমগুলো দিয়ে দেব। আর একটু ভালো করে ডিমগুলোর সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো ডিমের গায়ে ভালো করে লেগে যায়। এখন সরষের তেল দিয়ে দেব। আমি সরষের তেলটাই ইউজ করছি, তোমাদের যে তেল ভালো লাগে সেই তেল দিয়েই করতে পারো। ভাপাতে সাধারণত সরষের তেল দিয়েই ভালো লাগে, তাই আমি সরষের তেলই দিলাম। আরও 3-4টে মরিচ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখন মশলা যেই পাত্রে ছিল সেই পাত্রে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম।
একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লবণ তেল ডিমের মধ্যে লাগে। এখন ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে সেটার উপরেই আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। জলটা একটু গরম হোক, টিফিন বক্সটা বসিয়ে দেব। এভাবে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা কিরকম সুন্দর হয়েছে দেখতে। ডিম ভাপা রেডি। এখন গরম গরম ভাতের সাথে এই ডিম ভাপা দিয়ে এক থাল ভাত খেয়ে নিতে পারবে সবাই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট, সাবস্ক্রাইব আর লাইক করে দেবে। আর তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। টাটা।